আমাদের বাড়িতে এই যে কি সুন্দর ধুতুরা ফুল হয়েছে। যখন শিব পূজার সময় লাগে তখন একটাও ফুল ফোটে না করি, আর এখন দেখো কতগুলো ফুল ফুটে আছে, কত সুন্দর লাগছে ফুলগুলো দেখতে। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। সুন্দর একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। তো দেখতে থাকো সারাদিন আমি কি করি। এই দেখো কি সুন্দর গাছের লতা, ভালো লাগছে না? তো বন্ধুরা এই তো এখন স্নান তো আমার শেষ, স্নান করে এই তো ঘর ঝেড়ে নিচ্ছি, সামনের ঘর পাশের ঘর। আর ছেলে ওই যে বিছানায় এখনও শুয়ে আছে, ওঠেনি। তো ওকে ডেকেও দেয়নি, ভাবলাম থাক এগুলো কাজ হয়ে যাক তারপর ওকে ডাকবো। তো বন্ধুরা এই যে দেখো এক বালতি কাপড় হয়ে গেছে, তো আরও ধুয়ে দিতে হবে। ছেলে ঘুম থেকে এখনও ওঠেনি, ওটা বেডশিটও তুলতে হবে। তো এগুলো এখনও ধুলাম। আর এই যে এখানে জল দিয়ে দিলাম সামনের গেটটার এখানটায়। এই যে দেখো ছেলে একা একা ব্রাশ করছে, করো সুন্দর করে করো। তো বন্ধুরা এই যে আমি এখানে লাল চা করছি। তো এখানে হচ্ছে লাল চার মধ্যে দিয়েছি তেজপাতা, গোলমরিচ, চিনি তো দিয়েছি, চিনি লবণ, আর হচ্ছে এটা কি বলো তো, এটা হচ্ছে আদা পাতা। তো আদা পাতা একটু দিয়ে দিব এখানে। তো লাল চা এটা দিয়ে খেলে খুব সুন্দর একটা স্মেল হবে, গন্ধটা বেশ সুন্দর হবে, এর জন্য এটা দিলাম। আর একটু লবণ দিয়ে দিব। তো বন্ধুরা এই যে লাল চা আর নিমকি নিয়ে আসলাম, এই যে সকালে এটাই ব্রেকফাস্ট করব। তো তারপর ভাত বসাবো। তো আজকে এই বেডশিটটা তুলে দিচ্ছি। এগুলো সেদিন ধুয়েছি, তো বেডশিটটা হলো 3 দিনের মতো। তো বন্ধুরা আমার বিছানাটা তুলে ফেলেছি, আগের বেডশিটটা, তো এটা পাতা হয়ে গেল। তো ছেলেকেও খাইয়ে দিলাম। তো বন্ধুরা এই যে লাল চা আর নিমকি নিয়ে আসলাম, এই যে সকালে এটাই ব্রেকফাস্ট করব। তো তারপর ভাত বসাবো। তো বন্ধুরা এই যে ওর বাবা নারকেল কাটলো,
এই কয়টা নারকেল ঘরে ছিল তো, তা জল শুকিয়ে গেছে, তো আমি ভাবলাম কেটে দাও তো, তাহলে একটু ভাজা ঠাজাও খাওয়া যাবে। তো এটা কাটলো, কেটে দিল। আর এটা যে দেখো, কালকে ছোট্ট গ্লাস দিয়ে 2 গ্লাস চাল নিয়েছি, তাও বেঁচে গেছে, এটা গরুকে দেবো। এই যে এখানে নারকেল কেটেছে, তো নারকেল আর সয়াবিন কয়টা ভেজে দিচ্ছি। এটা দিয়ে আলু সেদ্ধ, বেগুন সেদ্ধ ওটা মাখবো, ওটা দিয়ে এখন খাবে। তো এই যে এখানে ভাত করেছি, আর সয়াবিন নারকেল ভেজেছি, আলু ভাতে দিয়েছি, আর বেগুন ওটা সেদ্ধ দিয়ে ওরা খেলো। এই যে খেতে বসছে, ওই যে আলু সিদ্ধ, বেগুন সিদ্ধ, আর হচ্ছে সয়াবিন নারকেল ভাজা, এটা দিয়ে সকালে খাবো, তারপর দুপুরে রান্না করব। তো বন্ধুরা দাঁড়া, তোমার বন্ধুরা তো এখন এই যে ছেলেকে খাওয়াচ্ছি। তো বন্ধুরা, এর সকালবেলা ও স্নানও করে নিয়েছে, ওর বাবা স্নান করছে, তাই ও স্নানও সেরে নিল। তারপর আমি ওকে ব্রাশ করিয়ে দিলাম, এই যে এখন খাওয়াচ্ছি। তো এই যে আমার ছেলেরও স্নান শেষ, আমারও শেষ। তো স্নান টান করে নিয়েছি, তারপর এই তো স্নান করেই আজকে সব কাজকর্মগুলো করলাম, ঘর ঝাড়া, বাসন মাজা, তারপর হচ্ছে ঘর মোছা, তারপর রান্না বান্না করলাম। ওর বাবা খেয়ে গেল, এই যে ছেলেকেও খাইয়ে দিলাম। তো দেখতে থাকো। তো এখন একটু ওকে বই পড়াবো। তো এই যে আমার ডালও হয়ে আসলো, এরপর শাক করব, আর দেখি কি করি। পেঁপে আলু মাছ দিয়ে করেছি। তারপর তো বন্ধুরা, এই যে পাট শাক এটা করেছি, আর এটা হচ্ছে ওই যে মাঠ থেকে কালকে যে শাকটা তুলে নিয়ে আসছিলাম, দণ্ডকলস, দুধালি শাক, তারপর হচ্ছে চেপটি শাক আর ডাঁটা, লাফা, এটা সকালে করে দিয়েছিলাম ওর বাবাকে। আর এখানে হচ্ছে পেঁপে, আলু, বেগুন, নীলকচু, এসব দিয়ে একটা সবজি। এখানে এটা মাছ, এটা হচ্ছে ছর্দি দিয়েছে মাছটা, তো এটা এখানে ভেজেছি। আর এই যে হচ্ছে তোমার ভাত। ও আলু বেগুনও ভাজা করেছিলাম, সেটা দেখাতে ভুলে গেছি, ওটা আলাদা রেখেছি। তো আলু বেগুনও করেছিলাম। বন্ধুরা, এই যে দেখো, আমার ছেলে এখন ওই নুডলস নিয়ে বসেছে, আর এই যে স্প্রাইট খাবে, ও ঢালছে, খাবে। তো বন্ধুরা, এই যে ঘুম থেকে উঠলো, তো মাজা কাপে ঢেলেছে ওই যে, আর এই যে ম্যাগি খাবে এখন, খেয়ে দিয়ে বই পড়বে। আচ্ছা, বাবা আসবে, দাঁড়াও ডাকতে। তো বন্ধুরা, এই যে ছেলেকে যে খাওয়াচ্ছি, এখনও ঘুম থেকে উঠলো, এখন একটু ম্যাগি খাবে। তো এই যে সন্ধ্যাবেলা চা আর নিমকি নিয়ে বসলাম দুজনে, ছেলে ম্যাগি খেয়ে ওইদিকে গেল, আমরা এটা খাচ্ছি এখন। তো এই যে আমাদের যে জমি আছে, দোলা বলে গ্রামের, এখানে গ্রামের বাড়িতে আর কি, আমাদের দোলার যে জমি আছে, ওখানে মাছ মেরেছে, তো ওটা বাড়িতে দিয়ে গেল সবাইকে। তো এই যে আমাদেরও এতটুক দিল, তো এখন এটা ভাজবো, দেখি কি চচ্চড়ি করি নাকি রাতে। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। তো বন্ধুরা, এই যে মাছ ভাজা করলাম এখন, আর শাকটা দুপুরেরই ছিল, আর এই যে মাছ চচ্চড়ি বেগুন আলু দিয়ে, আর ওটা ছেলের জন্য নামিয়েছে আলুর তরকারি, আর এই যে ভাত। তো এটা দিয়ে রাতের ডিনার হবে। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। তো বন্ধুরা, আমি তো রান্না করলাম, এটা নতুন চাল। এই কয়েকদিন তো আমরা এর আগে বাড়ির চাল, মানে বাড়ির চালের আর কি ভাত খেয়েছি। তো যে চালের আর কি বস্তাটা নিয়ে আসছে, তো আমি প্রেশার কুকারে রান্না করেছি। তো তো এর আগের দিন 3টে সিটি মারতাম, হয়ে যেত। তো আজকেও 3টা করেছি। এমন শক্ত ভাতগুলো, তো আর খেতে পারছি না, এত শক্ত, আমার আর ভালো লাগছে না। এমনি কি বলে, কয়েকবার খেলাম, ওর বাবাও কষ্ট করে খেলো, তো ছেলেও মনে হয় খেতে পারবে না, একটু শক্ত শক্ত, মানে একটু চাবালে একটু শক্ত শক্ত লাগে। তো ওটা আগে যদি দেখতাম, আর একটু জল দিয়ে ইয়ে করতাম। তো করে খেতেই বসে ফেলছি, এটো করছি, এখন ওটা আবার কি করে দেই। তো এই যে এখন আর খেতেই পারছি না, দেখো। তো বন্ধুরা, রাতে ডিনার কমপ্লিট হয়ে গেছিলো, তো আমার ভিডিওটা করা হয়নি। তো আজকে আর কি, তো সকালে করছি ভিডিওটা। তো কালকে তো আমি দুপুরে রান্না করেছিলাম ডাল, শাক, পেঁপে আলু দিয়ে মাছ, মানে ছর্দি মাছ দিয়েছিল সেটা, আর হচ্ছে কি করেছি,
একটা আলু, বেগুন, নীলকচু আর পেঁপে এসব দিয়ে একটা ঘন্ট করেছি আর কি। তো বাড়িতে আর কি কাজ হচ্ছে আমাদের, তো মিস্ত্রি আর কি 3 জন এসছে, তো ওদের জন্য এই জন্য একটু বেশি বেশি রান্না করতে হয়, তো এই জন্য ওদের রান্না করে খাইয়েছিলাম। তো সেটা আমার ভিডিও করতে আমি পারিনি, এই কারণে তার কারণ হচ্ছে সবাই পছন্দ করে না ভিডিও করা, তো এর জন্য আর কারো খাওয়াটাও দেখায়নি। চা দিয়েছি সেটাও দেখায়নি। তো হয়ে গেল। তারপর হচ্ছে সন্ধ্যাবেলা মানে আমাদের যে দোলায় মাছ আছে আর কি, তো দিয়ে গেছে, সবাইকে দিয়ে গেছে। তো ওর বাবা ওটা কেটে আমাকে দিল সন্ধ্যাবেলা, আমি আর কাটিনি। তো ওটা আর কি রাত্রে আলু, বেগুন এসব দিয়ে একটা চচ্চড়ি টাইপের করেছি, ছেলের জন্য আলু দিয়ে মাছ করেছি। আর দুপুরের যে শাক ছিল ওই ওটা দিয়ে রাতে আর কি ডিনার করেছি। আর মাছ ভাজা কিছুটা রেখে দিয়েছি সকালের জন্য। তো ওটা দিয়েই আমাদের রাতের ডিনার হয়ে গেছিলো। তো রাত্রে ভিডিওটা করতে পারিনি বলেই সকালে আমি ভিডিওটা করলাম। তো আমার যদি সিম্পল লাইফস্টাইল ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট করে দিও, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো রাখছি, সঙ্গে থেকো, পাশে থেকো। ও, আমি কতগুলো ভাত রান্না করবো আইডিয়াই পাই নাই, মানে মিস্ত্রি 3 জন ছিল, তো আমি পুরো 1 হাঁড়ি রান্না করে ফেলেছিলাম। তো 1 হাঁড়ি কি, ওটা হচ্ছে আমার রাতে খেয়েও আধা হাঁড়ি ভাত আমি সকালে ফেলে দিয়েছি, আইডিয়াই পাই নাই।